Dear students of ACC first year of the Kulsanwar Adarsh School and College, welcome you all to my online class. Today I will teach you a comprehension from your textbook English for today on traffic education. So let's start the class. শিক্ষার্থীবৃন্দ, তো প্রথমে চলো আমরা প্যাসেজটা পড়ার চেষ্টা করি। When you are in the driving seat, যখন তুমি ড্রাইভিং সিটে থাকবে অফ এ কার, কোন একটা গাড়ি, you have the steering, তোমার কাছে থাকবে স্টিয়ারিং এন্ড হর্ন। স্টিয়ারিং এবং হর্ন থাকবে ইন ইউর হ্যান্ডস, তোমার হাতে। এন্ড ব্রেক এন্ড অ্যাক্সেলারেটর, ব্রেক যেটা দিয়ে গাড়ি বন্ধ করা হয়, স্লো ডাউন করা হয়, এবং গতি নিয়ন্ত্রণ যেটাকে করা হয় সেটাকে অ্যাক্সেলারেটর বলে থাকে। এটা থাকবে তোমার পায়ের নিচে, ফিট, এটা ফুটের বহু বছর ফিট। আইজ ওপেন লুকিং অ্যাহেড, চোখ থাকবে খোলা, সামনে তাকাবে। লেফট হ্যান্ড রাইট, ডানে এবং বামে তাকাবে। The same can be said about the motorcycle rider. আরেকজন মোটরসাইকেল আরোহীর ক্ষেত্রে আমরা একই কথাটা বলতে পারি। অর্থাৎ একজন অন্যান্য গাড়ি চালানোর সময় যেরকম একজন ড্রাইভারের এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হয়, ঠিক সেই মোটরসাইকেল আরোহীর ক্ষেত্রেও আমাদেরকে এই কথাগুলো আমরা চাইলে বলতে পারি। উইথ সাম মডিফিকেশনস, কিছুটা পরিবর্তন থাকে মোটরসাইকেলের ক্ষেত্রে, যেহেতু মোটরসাইকেলটা একটা উন্মুক্ত একটা যান। These are all very visible. এই সব কিছুই, এই যে হাতে কি থাকবে, পায়ের নিচে কি থাকবে, আমার চোখ কোন দিকে থাকবে, এই যে ব্যাপার সবগুলি ব্যাপারে হচ্ছে ভিজিবল, যেগুলো দৃশ্যমান, যেগুলো আমরা দেখতে পাচ্ছি সরাসরি। বাট কিন্তু বিহাইন্ড অল, সব কিছুর পেছনে দেয়ার ইজ সামথিং, এমন কিছু রয়েছে দ্যাট কিপস ওয়ার্কিং, যেটা কাজ করে, আনসিন, অদৃশ্যভাবে কাজ করে। অ্যান্ড দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাই হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে সিপিইউ বলে থাকি। আমাদের সিপিইউটা কি? মানুষের শরীরের সিপিইউ হচ্ছে ব্রেইন, তোমার মস্তিষ্ক। সিপিইউস, যেটা নর্মালি আমরা কম্পিউটারের সিপিইউ দেখতে পাই, সিপিইউস আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন দ্যাট আর প্রোগ্রাম, যেটাকে সাজানো হয়েছে টু ডু করার জন্য স্পেসিফিক জবস, সুনির্দিষ্ট কোনো কাজ, আন্ডার অধীনে ফিক্সড কন্ডিশনস অ্যান্ড জাজমেন্ট, সুনির্দিষ্ট অবস্থা এবং সুনির্দিষ্ট বিচার বুদ্ধিতে নির্দিষ্ট কাজ করার জন্য সিপিইউগুলোকে তৈরি করা হয়েছে, প্রোগ্রামড, বা এগুলোকে নির্দিষ্ট কাজের জন্য এগুলোকে নিয়ন্ত্রিত রাখা হয়েছে। অর্থাৎ কম্পিউটার সিপিইউগুলোর কাজ হচ্ছে এটাকে যে কারণে প্রোগ্রাম বা তৈরি করা হয়েছে সে কাজটা সুনির্দিষ্টভাবে সম্পন্ন করা। কিন্তু বাট দ্য হিউম্যান ব্রেন, কিন্তু মানুষের যে মস্তিষ্ক ইজ ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে বুদ্ধিমত্তা সম্পন্ন বাই নেচার, প্রকৃতিগতভাবে। ইট ইজ দ্য মোর সফিস্টিকেটেড মেশিন, এটা হচ্ছে অন্যতম স্বয়ংক্রিয় একটা মেশিন। সফিস্টিকেটেড, যেটা নিজে নিজেই কাজ করার সক্ষমতা রাখে। সফিস্টিকেটেড শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটা সফিস্টিকেটেড মেশিন, মানুষের ব্রেন, দ্যাট ইজ অ্যাবল, যেটা সক্ষম, মানুষের ব্রেনটা সক্ষম টু অপারেট, পরিচালনা করতে, অ্যান্ড এভার চেঞ্জিং কন্ডিশনস, সবসময় পরিবর্তনশীল অবস্থায়, অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্ট, এবং বিচার বুদ্ধির প্রতিটা স্তরে এটা চাইলে নিজের থেকেই কাজ করতে পারে আমাদের মস্তিষ্ক। অর্থাৎ পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আমাদের মস্তিষ্ক নতুন নতুন সিদ্ধান্ত নিতে পারে। অ্যাজ কন্ডিশনস ইন দ্য ট্রাফিক, যেহেতু রাস্তার অবস্থা কিপ ইনভ্যারিয়েবলি চেঞ্জিং, অসমতার সাথে পরিবর্তন হয়, অর্থাৎ এক এক সময় এক এক রকম হয়ে যায়। দিস ভার্চু অফ সফিস্টিকেশন, এই যে ভার্চু অফ সফিস্টিকেশন, নিজে নিজে কাজ করার যে একটা সক্ষমতা, যে গুণাগুণ অফ ইউর ব্রেন, তোমার ব্রেনের, মাস্ট বি অ্যাট ওয়ার্ক, এটা অবশ্যই সচল থাকতে হবে। অ্যাট ওয়ার্ক, এটা একটা ফ্রেজ, অ্যাট ওয়ার্ক অর্থ হচ্ছে সচল থাকা। হোয়েন ইউ আর ড্রাইভিং, যখন তুমি ড্রাইভ করবা। দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস, ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য, বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ অ্যান্ড রেসিং সার্কিট, এই যে ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ, রাস্তা এবং সড়ক, মহাসড়কের গাড়ি আর রেসিং সার্কিটের গাড়ির মধ্যে যে একটা পার্থক্য। রেসিং সার্কিট মানে হচ্ছে যেখানে প্রতিযোগিতার যে গাড়িগুলো চালানো হয়ে থাকে, প্রতিযোগিতার অংশ হিসেবে, মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ, এগুলো যদি তোমার ভিতরে কনফিউশন বা কোনো একটা আবছা কোনো ভাব সৃষ্টি না করে, গুলিয়ে না যায় তোমার। নেভার ইমাজিন, কখনোই তুমি কল্পনা করবে না, ইউর সেলফ, তোমার নিজেকে, টু বি এ মাইকেল শুমাকার, তুমি যাতে কখনোই নিজেকে নিজে মাইকেল শুমাচার তুমি কল্পনা না করো। যেহেতু মাইকেল শুমাকার উনি কে? উনি হচ্ছেন
বিশ্বের সবচেয়ে স্পিডে যিনি রেসিং সার্কিটের মধ্যে গাড়ি চালিয়ে রেকর্ড করেছেন সে মাইকেল শুমাকার। তুমি আবার মাইকেল শুমাকার মনে করে নিজেকে যে তুমি যদি এই গাড়ি এইভাবে চালাও তাইলে দেখা যাবে যে তুমি আর রাস্তায় নেই, রাস্তা থেকে সোজা হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছো। ড্রাইভিং এন F1 at 300 মাইল পার আওয়ার, 1 ঘন্টায় 300 মাইল গতিতে F1 চালান তিনি। তো আমরা তো আমাদের যেগুলো স্বাভাবিক ট্রাফিক যেগুলো রয়েছে সেখানে তো আমরা চাইলে এভাবে গাড়ি চালাইতে পারি না। তো আমরা কি করব, লিভ নো রুম ফর ফ্যান্টাসি, অলিক কল্পনা করার, দিবা স্বপ্ন দেখার কোনো জায়গায় তোমার মস্তিষ্কে দিবা না। অর্থাৎ আমরা কোনো অবস্থাতে গাড়ি চালানোর সময় যে কোনো ধরনের কল্পনায় আমরা কি পতিত হব না। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি, তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। রেডি মানে প্রস্তুত থাকা, এনকাউন্টার মুখোমুখি হওয়ার, আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকল অর পেডেস্ট্রিয়ান, যে কোনো গাড়ি ঘোড়া অথবা যে কোনো পথচারীর কাছ থেকে যে কোনো ধরনের অপ্রত্যাশিত আচরণ ঘটতে পারে, এটার একটা মেন্টাল প্রিপারেশন তোমাকে রাখতে হবে। কিপ ইউর কুল, নিজেকে নিয়ন্ত্রণ রাখো। নিজেকে নিয়ন্ত্রণ রাখো এই কথাটা ইজ ইজি টু অ্যাডভাইস, এটা অন্যকে উপদেশ দেওয়াটা সোজা, বাট ডিফিকাল্ট টু মেনটেন, কিন্তু মেনে চলাটা কঠিন। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রেন ইউরসেলফ, এরপরও এত কিছুর পরও অলওয়েজ রেস্ট্রেন, তুমি সব সময় নিয়ন্ত্রণ রাখবে ইউরসেলফ, তোমার নিজেকে। বিকজ কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে ইউ ডোন্ট ওয়ান্ট টু, তুমি কখনোই চাইবে না রিগার্ডেড, বিবেচিত হতে অ্যাজ এ কিলার, একজন হত্যাকারী বা খুনি হিসেবে। নাও এখন ইউ সি, তুমি দেখো, দ্য লাস্ট থিং ডিফারেন্সিয়েটস, যেটা পার্থক্য করে দেয় ইউ ফ্রম এ কম্পিউটার, একটা কম্পিউটার থেকে তোমাকে অর্থাৎ একজন মানুষকে যেটা আলাদা করে যে সেটা হচ্ছে তোমার কনসার্নস, তোমার বিবেক। বিবেকই মানুষকে একটা কম্পিউটার থেকে আলাদা করে দিচ্ছে। সো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের এই প্যাসেজটার যে গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে আমি সেগুলো একটু বলে দিচ্ছি আরেকবার। যেমন দেখো, অ্যাসকেলারেটর শব্দের অর্থ হচ্ছে গতি নিয়ন্ত্রক। অ্যাসকেলারেটর এটার সিনোনিম হচ্ছে ফ্যাসিলিটেটর, প্রিসিপেটর, স্টিমুলেটর, আর এন্টি হচ্ছে ডেসকেলারেটর। মডিফিকেশন শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন সাধন করা, এটা সিনোনিম বলতে পারি আমরা আরো কয়েকটা। অল্টারেশন, চেঞ্জ, ভ্যারিয়েশন। এরপরে ভিজিবল শব্দের অর্থ হচ্ছে দৃশ্যমান, যেটাকে আমরা সিনোনিম বলতে পারি অ্যাপিয়ারেন্ট, ক্লিয়ার, অবভিয়াস, নটিসেবল, আর অ্যান্টোনিম হচ্ছে হিডেন। আর্টিফিশিয়ালি শব্দের অর্থ হচ্ছে কৃত্রিম উপায়ে, নট ন্যাচারালি, যেটা সিনোনিম হচ্ছে ফলসলি, সিনথেটিক্যালি, আর অ্যান্টোনিম হচ্ছে ন্যাচারালি, যেটা নর্মালি হয়। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, হ্যাভিং অর শোয়িং ইন্টেলিজেন্স, এটার অ্যান্টোনিম হচ্ছে আনইন্টেলিজেন্ট। ইনভ্যারিয়েবলি শব্দের অর্থ সর্বদা, এখানে বলতে পারি অলওয়েজ, রেগুলারলি, কনস্ট্যান্টলি, আর অ্যান্টি হচ্ছে নেভার। ব্লুর শব্দের অর্থ হচ্ছে ঝাপসা করা বা ঝাপসা হয়ে যাওয়া, মেক অর বিকাম আনক্লিয়ার অর লেস ডিস্টিংক্ট। সিনোনিম বলতে পারি ডার্কনেন, অন্ধকার হয়ে যাওয়া, অবস্কিউর, একটু ঝাপসা হয়ে যাওয়া, আর অ্যান্টোনিম হচ্ছে ক্লিয়ার বা ব্রাইটেন। কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শর্ত বা যোগ্যতা। আর রুল অর ডিসিশন দ্যাট ওয়ান মাস্ট এগ্রি, এমন একটা ডিসিশন যেটা সবাই এগ্রি করে, এটার সিনোনিম বলতে পারি কেস, সিচুয়েশন, টার্মস, এগুলা। জাজমেন্ট হচ্ছে বিচার, সিনোনিম হচ্ছে অ্যাসেসমেন্ট, ডিগ্রি, এস্টিমেট। অ্যান্টোনিম হচ্ছে মিসজাজমেন্ট। সফিস্টিকেটেড মানে হচ্ছে অত্যাধুনিক, সিনোনিম হচ্ছে অ্যাডভান্স, কাল্টিভেটেড, কালচার, আর অ্যান্টোনিম হচ্ছে আর্টলেস বা নেট। ফ্যান্টাসি মানে হচ্ছে অলিক কল্পনা করা, সিনোনিম হচ্ছে ডিলিউশন, ফ্যান্সি, ড্রিম, হ্যালুসিনেশন। অ্যান্টোনিম হচ্ছে রিয়ালিটি, প্র্যাকটিক্যালি। এনকাউন্টার মানে মুখোমুখি হওয়া, এটা হচ্ছে কনফ্রন্ট হওয়া, মিট করা। প্যাডিস্ট্রিয়ান মানে হচ্ছে পথচারী, সিনোনিম হচ্ছে ফুড ট্রাভেলার বা ওয়াকার। স্ট্রেন নিয়ন্ত্রণ করা, আমরা সিনোনিম বলতে পারি কয়েকটা, বাইন্ড, চেইন, ডিটেইন, কিপ, টাই, সাবডিউ। অ্যান্টোনিম হচ্ছে এনকারেজ বা লিবারেট। ডিফারেন্সিয়েট মানে পার্থক্য করা, সেটা হচ্ছে অল্টার, চেঞ্জ, কন্ট্রাস্ট, ডিস্টিংগাইশ। বা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি অ্যান্টোনিমও লিখেছি। এইভাবে করে আমরা অনেকগুলো ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি। কনসাইন্স মানে হচ্ছে বিবেক, এথিক্স, মোরালস, প্রিন্সিপালস, এগুলো হচ্ছে স্ক্রাপলস, এগুলো হচ্ছে বিবেকের প্রতিশব্দ। সেন্ট্রাল মানে কেন্দ্রীয়, চিপ, ফোকাল, ফান্ডামেন্টাল, মেইন। অ্যান্টোনিম হচ্ছে মাইনর, পেরিফেরাল, সেকেন্ডারি, এগুলো হচ্ছে বিপরীত শব্দ। তো এই শব্দের অর্থগুলো তোমাদের লাগবে এমসিকিউ এর ক্ষেত্রে, এবং তাছাড়া একটা প্যাসেজ বোঝার জন্য তো সিনোনিম অ্যান্টোনিম গুলো দরকার হয়। তাছাড়া তোমাদের সেকেন্ড পেপারের মধ্যে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে এটা কাজে লাগবে। প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া, সিনোনিম বলতে পারে অ্যাকশন, কর্স, মিনস, সিস্টেম। মেনটেন মানে হচ্ছে অক্ষুণ্ণ রাখা, বজায় রাখা, সিনোনিম হচ্ছে কেয়ার ফর, কনজার্ভ, লুক আফটার, আর অ্যান্টোনিম হচ্ছে নেগলেক্ট বা ডিনাই। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার মধ্যে যদি প্রথম পার্টে এটা আসে, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষায় এতে
এমসিকিউ থাকবে, যেমন এমসিকিউতে লালগুলা হচ্ছে প্রশ্ন এবং কালোগুলা হচ্ছে এমসিকিউর অপশন। আমরা পরে দেখি এটা। ইন দ্য টাইম অফ ড্রাইভিং হোয়াট শুড ইউ বি দ্য পজিশন অফ ইউর আইস, তোমার চোখের পজিশন কেমন হবে যখন তুমি গাড়ি চালাবে। তো আমরা তো আগে যে প্যাসেজ পড়লাম সেখান থেকে আমরা জেনেছি চোখ সামনের দিকে থাকবে, ডানে এবং বামে তাকাবে। তো আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সঠিক উত্তর, আইজ ওপেন লুকিং অ্যাহেড লেফট অ্যান্ড রাইট। এরপর হচ্ছে সিপিইউ, এই যে সিপিইউ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট, এটার মানে কি, মিনস মানে হচ্ছে মানে কি জিজ্ঞেস করতেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের টেক্সট এটার মধ্যে সিপিইউ বলতে আমাদের ব্রেইন বা মানুষের ব্রেইনটাকে বোঝানো হয়েছিল। এরপর স্পেসিফিক শব্দের অর্থ কি জানতে চাওয়া হয়েছে। স্পেসিফিক এর মানে কি, মিনস মানে কি। স্পেসিফিক শব্দের অর্থ হচ্ছে সুনির্দিষ্ট, তো সুনির্দিষ্ট এখানে একটা ইংলিশ পাচ্ছি ডেফিনিট। এরপরে ব্লারিং শব্দের অর্থ হচ্ছে ঝাপসা করে যাওয়া, একটু বোঝা না যাওয়া, একটু অস্পষ্ট হয়ে যাওয়া। সেক্ষেত্রে আমরা সবচেয়ে এখানে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো প্রায় কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি ওয়ার্ড সেটা হচ্ছে অবস্কিউরিং। আর লিভ নো রুম ফর ফ্যান্টাসি, ফ্যান্টাসি শব্দের অর্থ কি, ফ্যান্টাসি বা তুমি কখনোই অলিক কল্পনা করবে না গাড়ি চালানোর ক্ষেত্রে। এখানে ফ্যান্টাসি শব্দের অর্থটা জিজ্ঞেস করা হয়েছে। ফ্যান্টাসি মানে হচ্ছে ডে ড্রিম, দিবা স্বপ্ন দেখা, অর্থাৎ জেগে জেগে স্বপ্ন দেখা, কল্পনা করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ গুলো কিন্তু যদি আমরা পড়ার সময় যদি আমরা একটু করে বিভিন্ন ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম গুলো যদি আমরা একটু পড়ে ফেলি তাহলে কিন্তু আমাদের খুব সহজ হয়ে যায়। তাছাড়া এবার তোমাদের এই একই প্যাসেজ থেকে প্রশ্ন হতে পারে। এখানে আমি পাঁচটা প্রশ্ন দিয়েছি, তোমরা একটু মনোযোগ দিয়ে 5টা প্রশ্ন খাতায় লিখে নাও এবং এই প্রশ্নগুলোর উত্তর লিখো এবং লিখে তোমরা আমাদের কমেন্ট বক্সের মধ্যে তোমরা চাইলে সাবমিট করতে পারো। সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, এই ওয়ার্ড মিনিং গুলো হচ্ছে একটু, হোয়াই ইজ হিউম্যান ব্রেন কল্ড এ সফিস্টিকেটেড মেশিন, কেন মানুষের ব্রেনকে অত্যাধুনিক মেশিন বলা হয়। হোয়াট ডাজ কিপ ইউর কুল মিন, নিজেকে শান্ত রাখো এটার মানে কি। হোয়াট মাস্ট নট বি ব্লোরিং ইনসাইড ইউর ড্রাইভার, ইনসাইড এ ড্রাইভার, একজন ড্রাইভারের ভিতরে কোন জিনিসটা গুলিয়ে ফেলতে পারবে না। তারপর হোয়াট টাইপ অফ সিচুয়েশন মে ড্রাইভার ফেস ইন দ্য স্ট্রিট, রাস্তায় কোন ধরনের অবস্থার মুখোমুখি তারা হন। হোয়াট থিংস টু রিমেম্বার হোয়াইল ড্রাইভিং, গাড়ি চালানোর সময় কি মনে রাখতে হবে। এই যে প্রশ্নগুলো আমি বাংলায় বললাম, তোমরা আশা করি তোমরা এই প্রশ্নগুলোকে উত্তর লেখার চেষ্টা করে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই ছবি তুলে জমা দিবে খাতায় লেখার পরে। এরপর আমি একটা কথাই লাস্টের দিকে এসে বলতে চাই, দিয়াকুল সানোয়ার আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী যারা রয়েছে, যারা নতুন ভর্তি হয়েছে, যারা গতবারে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার আসছো, সবার কাছে একটাই অনুরোধ থাকবে, প্যান্ডামিকের এই সিচুয়েশনের মধ্যেও আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমাদের অনলাইনে ক্লাসগুলো তোমরা নিয়মিত করো এবং অনলাইনের যে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতে বলা হচ্ছে তোমরা সেগুলোকে নিয়মিত সাবমিট করো। আশা করা যায় আমাদের এই অনলাইন পদ্ধতিতেও আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। সবাইকে আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।